এই যে আমাদের চারটে মার্কা নিয়ে যন্ত্রণা। একটা মার্কা কি কয় হাত পাকা, বন্ধ ওনাদের হাত গুমার বাড়ি পাকা আছে, তখন আছে পাকা সবাই এরা। এই যে আমাদের চারটে মার্কা নিয়ে যন্ত্রণা। একটা মার্কা কি কয় হাত পাকা, বন্ধ ওনাদের হাত গুমার বাড়ি পাকা আছে, তখন আছে পাকা সবাই এরা। চিকিৎসকগণ যারা আসে তারা যোগদান করে, যোগদান করার পর পরের দিনই তারা দরখাস্ত দিয়ে ঢাকা দৌড়াদৌড়ি করে ট্রান্সফারের জন্য, যার কারণে কিন্তু চিকিৎসা সেবা থেকে আপনি বঞ্চিত। ইনশাআল্লাহ আমার কুড়িগ্রাম সদর রাজারহাট ফুলবাড়ি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যাতে আমার এলাকার জনগণ সঠিক চিকিৎসা পায়, বিনামূল্যে চিকিৎসা পায়। আমাদের কর্মসংস্থান, তাই না? আমাদের কর্মসংস্থান করতে হবে। তো আমরা যদি বিসিক শিল্পনগরী যেটা রয়েছে সেখানে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, সেখানে আমাদের কিছু মানুষের কর্মসংস্থান হবে। টেক্সটাইল মিলের যন্ত্রপাতি এখন আর নাই, সেটা নাকি শুনতেছি বিক্রি হয়ে গেছে। টেক্সটাইল মিলটি বিল্ডিং রয়েছে, জায়গা রয়েছে, সেখানে কিভাবে টেক্সটাইল মিলটি আবার পুনরায় কি করলে ভালো হয়, আমরা বসে কথা বলে অনেক অভিজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলে আবার সেখানে কিভাবে কি করা যায়, কর্মসংস্থান কি উপায় বের করা যায়, সেটা ইনশাআল্লাহ আলোচনা করে আমরা ওখানে এমন কিছু একটা করবো যাতে এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা ইনশাআল্লাহ আমরা করবো। আর আমরা যদি অর্থনৈতিক অঞ্চল এদিকে যদি চালু করতে পারি ইনশাআল্লাহ, যদি আমরা এটা করতে পারি তাহলে সেখানেও আমাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ, তখন আমাদের বেকার সমস্যার সমাধান করা সম্ভব ইনশাআল্লাহ হবে। এটি হলো এই বিষয়। আমাদের কুড়িগ্রামে যানজট রয়েছে, নাইটকোচ স্ট্যান্ডগুলি রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, তাই না? ট্রাক যেখানে সেখানে দাঁড়ায় থাকে। আমাদের স্থায়ীভাবে একটা জায়গা নির্ধারণ করি, সেখানে নাইটকোচ স্ট্যান্ড করি, ট্রাক স্ট্যান্ড করি, তাহলে তো শহরের যানজটটা কমে যাবে। আমাদের বাইপাস সড়ক, এই যে আমার দলা ব্রিজ পাড়ে বাইপাস সড়কটা যদি সম্পন্ন হয়ে যায়, সেটা আমাদের বারবার শুনতেছি সেটা কাজের কোনো অগ্রগতি নেই, টেন্ডার হয়, রিটেন্ডার হয়। এই কাজটি যেন দ্রুত সম্পন্ন হয় সেই কাজটি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো। এবং আপনাদের আরেকটি বিষয় রয়েছে, আমাদের বিএনপির পক্ষ থেকে ঘোষণা এসেছে প্রত্যেকটি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন এবং হিন্দুদের ধর্মীয় উপাসনালয়ের পুরোহিত যারা রয়েছেন প্রত্যেকে রাষ্ট্র থেকে সম্মানী ভাতা প্রদান করা হবে। এটা বিএনপির পক্ষ থেকে এটা বলেছেন। এটি হলো আমার মোটামুটি একটা পরিকল্পনা, আমার এটা চিন্তা ভাবনা। এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে, কুড়িগ্রামের প্রত্যেকটি ইউনিয়নে একটা করে খেলার মাঠ করতে হবে, যাতে করে আমাদের ছেলেরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে পারে। আমাদের কুড়িগ্রাম স্টেডিয়ামকে আধুনিকায়ন করতে হবে, এগুলি আমাদের করতে হবে। এবং আমাদের আমাদের সন্তানরা মাদকের আসক্ত অনেকেই বিপদগামী, তাদেরকে মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এবং আরেকটি বিষয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদের করে আমাকে নির্বাচিত করে, আমি কুড়িগ্রাম আমার আসনের কথাই বলবো, কোনো সন্ত্রাস চাঁদাবাদের জায়গা ইনশাআল্লাহ হবে না। আমি বলেছি, আজকে অনেকে কথা বলে, আমার দলের কোনো নেতা কর্মী যদি কারোর কাছে কোনো ক্ষতি করার চেষ্টা করে, তার অন্যায় করে, সন্ত্রাস করে, চাঁদাবাদী ঘটনায় জড়িত থাকে, দলের ভাবমূর্তি নষ্ট করে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে কঠোর আমরা অবস্থান নেব। তার কারণ এটি আমাদের নির্দেশ, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন আগামী বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, আগামী বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশ গঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা আর এভাবে থাকতে পারি না।